এই বৃষ্টি বাদলার মরশুমে সন্ধেবেলা হলেই মনটা কেমন চায়ের সাথে একটা টাচ আয়, তাই না? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ সিঙ্গারা রেসিপি। সিঙ্গারা এর আগে আমার পেজে রয়েছে অন্যরকমভাবে আমাদের নর্মাল যে সিঙ্গারার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ সিঙ্গারার রেসিপি। আজকে সিঙ্গারাটা কিন্তু আমি আমিষভাবে বানাবো, আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবে সিঙ্গারাটাকে বানাতে পারেন। বানানো কিন্তু একদমই সহজ। আর এই চাইনিজ সিঙ্গারা কিন্তু খেতেও হয় কিন্তু ভীষণ ভালো। চাইনিজ সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি এখানে ময়দাটাকে মেখে নেব, আর তার আগে কিন্তু আমি সবজিগুলোকে কেটে কুটে গুছিয়ে নেব। এখানে সবজি বলতে আজকে আমি নিয়েছি আলু আর গাজর আর পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এটা তো আছেই। আর তার সাথে সবজি বলতে আলু গাজর নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাঁধাকপি, ক্যাপসিকাম, অন্য যে কোনো সবজি কিন্তু এর সঙ্গে অ্যাড করতে পারেন। প্রথমে আমি রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ভালো করে এগুলো সমস্ত কিছু জলে ধুয়ে নেব। আর এই সবজিগুলোকে চেষ্টা করবেন একটু কুচি কুচি করে কাটতে। বেশি বড় করে কাটলে কি যখন মানে সিঙ্গারার ভিতরে দেওয়া হয় পুরটা, তখন কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। তাই সবজিগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেওয়াই ভালো। আদা রসুন কেটে নেওয়ার পর আমি এখানে তারপরে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। পেঁয়াজটা কেটে আমি একটু জলে দিয়ে দিচ্ছি, কেননা পেঁয়াজের গায়ে কিন্তু অনেকটা নোংরা ছিল। আর এরপরেই আমি একে একে গাজর এবং আলু খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং তারপরে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবজি কাটাটাই যা একটু কাজ, এছাড়া কিন্তু বানাতে খুব একটা বেশি কিছু সময় লাগে না। আর আপনারা কিন্তু চাইলে কিন্তু এর মধ্যে বিনসও অ্যাড করতে পারেন, বা ছোট ছোট করে আপনারা যে ছোট সয়াবিনগুলো পাওয়া যায় সেগুলোও অ্যাড করতে পারেন। এই স্টাফিংটা কিন্তু নিজেরা যার যা চয়েস যে যেমনভাবে স্টাফিংটাকে বানায়। আর শুধু আলু দিয়েও কিন্তু করতে পারেন। আলু এবং গাজর খুব ভালো করে কুচি করে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি প্রথমে গ্যাসের উপরে একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল গরম হয়ে গেছে। আমি জল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু আগেই ম্যাগিটাকে সেদ্ধ করে নেবো। আর পেঁয়াজ, আদা, রসুনটা কিন্তু আমি একটা চপিং বোলের মধ্যে দিয়ে ভালো করে চপ করে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে প্রথমে ম্যাগিটা সেদ্ধ করে নেব এবং ম্যাগিটাকে কিন্তু মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর ভেঙে দিয়ে ম্যাগিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ম্যাগিটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। এরপরে আমি সিঙ্গারা বানানোর জন্য আমি ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে এই 6টা-7টা মতো সিঙ্গারা হবে 1 কাপ ময়দাতে। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর অল্প একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু জোয়ান ক্র্যাশ করেও দিতে পারেন। ভালো করে ময়াম দেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবং ডোটাকে মাখার পর একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। আর এই সময় কিন্তু আমি এই ম্যাগিটাকে বানিয়ে নেব। নর্মাল ম্যাগি আমরা যেরকমভাবে বানাই একদমই সেরকমভাবে বানাতে হবে। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, খুব সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তার মধ্যে। আর তারপরেই দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ছোলার ডাল ফোড়ন। ছোলার ডাল ফোড়ন দেবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ছোলার ডাল ফোড়নটা হয়ে যাওয়ার পরই আমি এর মধ্যে মিহি করে চপ করা যে আদা রসুন আর লঙ্কাটা আছে সেটাকে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চীনাবাদাম। আর তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি আলু এবং গাজরটা কুচিয়ে রাখা। এরপরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা লবণ ইউজ করিনি, শুধু একটু এর মধ্যে দিয়ে দিয়েছি একদম 1 চিমটে মতো চিনি। চিনি দিলে কিন্তু একটু ভালো লাগবে খেতে। আর তারপরে এর মধ্যে আমি ম্যাগির মধ্যে যে মশলা ছিল সেটা দিয়েছি। আর এছাড়াও আমি আর একটা ম্যাগির যে ম্যাজিক মশলা হয় না, সেটা 1 প্যাকেট দিয়ে দিয়েছি। আর এক্সট্রা নুন তার জন্য দেবো না, কারণ এই মশলায় যথেষ্ট লবণ থাকে। আর এরপরে আলু এবং গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ম্যাগিটা কিন্তু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। ম্যাগির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ম্যাগিটা রান্না একদমই রেডি। এরপরে কিন্তু ম্যাগিটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। এদিকে কিন্তু ডোটা একেবারে সেট হয়ে গেছে। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছে। এখানে কিন্তু এই ডোটা থেকে 6টা মতো লেচি হয়েছে, মানে 6টা সিঙ্গারা তৈরি হবে। আর অন্য সিঙ্গারাগুলোতে যেমন সিঙ্গারাটাকে মাঝখান থেকে কেটে একটা লেচি থেকে 2টো করে সিঙ্গারা হয়, এক্ষেত্রে কিন্তু একদমই আলাদা। এক্ষেত্রে একটা লেচি থেকে কিন্তু একটাই সিঙ্গারা হবে। তাই জন্য লেচিটা কিন্তু খুব বেশি বড় করবেন না, আবার খুব বেশি ছোটও না, মানে খুব যেন মোটা না হয়ে যায়।
লেচিটা থেকে এরকম করে আমি রুটির মতো বেলে নিয়েছি। রুটিটা অতটা শেপ নিয়ে ভাবতে হবে না, কেননা এটা হচ্ছে পরে ভাঁজ হয়ে যাবে। তারপরে দেখুন আমি ছুরি দিয়ে আমি কিন্তু রুটির একটা পাশ এরকম কয়েকটা দাগ দিয়ে দিয়ে চিড়ে নিয়েছি। চিড়ে দেওয়ার পর আমি পুরো রুটিটাকে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি, চারপাশ থেকে জল দিয়ে একটা পাশ কিন্তু আর একটা পাশের ওপর নিয়ে এসে মুড়ে দিয়েছি। মানে যে দিকটা প্লেন আছে সেই দিকটা নিয়ে আমি ওই কাটা দিকটার ওপরে দেখুন এরকম করে দিয়ে দিয়েছি। আর তারপরে হাতের মধ্যে তুলে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এই স্টাফিংটা দিয়ে দিয়েছি। এবং এই কাজটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে, কেননা যদি কোনো রকমের সিঙ্গারা মানে জয়েন্টটা খোলা থাকে তাহলে কিন্তু ওইখান থেকে পুরটা বেরিয়ে যাবে এবং ভাজার সময় তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই কাজটা একটু সাবধানে এবং ধীরে সুস্থে করতে হবে। এবং পুর ভরে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে চেপে চেপে মুখটাকে কিন্তু সিল করে দিতে হবে। এখানে কিন্তু একটু সিল হচ্ছিল না, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর মুখটাকে সিল করেছি। এবং এই সিঙ্গারাগুলোকে কিন্তু বানিয়ে নেওয়ার পর একদম টানা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়, আমি যেটা দেখলাম। আর তারপরে কিন্তু সিঙ্গারাগুলো একদম রেডি হয়ে গেছে। এখানে 6টা সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য কোনো শেপ দিতে পারেন। আমার কাছে এই শেপটাই সবথেকে সহজ মনে হলো, তাই আমি এই সিঙ্গারাটাকে আমি এরকমই শেপ দিয়েছি। আর এই সিল করাটা কিন্তু খুব জরুরি, সিল না করলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে পরে। আর সমস্ত সিঙ্গারাগুলোকে বানিয়ে নিয়েছি, 1 ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। তারপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে সিঙ্গারাগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। এবং সিঙ্গারাগুলো কিন্তু খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজলে কিন্তু সিঙ্গারাগুলো গাটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ময়দাটা সেদ্ধ হবে না। ভেতরে পুরটা তো রেডিই আছে, কিন্তু ভেতরে ময়দাটাও তো ভাজার দরকার। এরপরে আস্তে আস্তে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই সিঙ্গারাটাকে ভালো করে ভেজে নিতে হবে। সিঙ্গারাটা দেখুন ভাজা রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে সিঙ্গারাগুলোকে তুলে নিয়েছি এবং তারপরে সিঙ্গারাগুলোকে আমি সার্ভ করেছি। এই চাইনিজ সিঙ্গারা কিন্তু আরও অনেক ভালো শেপ দেওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আর এরপরে আমি একটা ট্রের মধ্যে তুলে দিয়েছি এবং একটু রেড চিলি সস দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এইরকম সন্ধেবেলা কিন্তু এরকম একটু সিঙ্গারা হলে কিন্তু ভালোই লাগে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।